আমি ভাবলাম আপনি যাইবেন না আজকে। আমি ভাবছি আজকে যাইবেন না। যাক, বেশি একটা রাগ করে নাই। অনেকক্ষণ ধরে দাঁড় করায় রাখছি রাস্তার বাইরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি দুই ভাই মিলে বাইকের নাম ট্রান্সফার করতে। স্যার ভাই যে পালসার গাড়িটা আছে ওটার নাম ট্রান্সফার করবে এবং নাম্বার প্লেট উঠাবে, আর আমারটা এসে জাস্ট মালিকানা পরিবর্তন করবো। আমি যেহেতু প্রথমেই বলছিলাম এই বাইকটা ইউজড কিনেছি, সেই জন্য কাজ হচ্ছে মিরপুর বিআরটিতে। ভাই দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজটা করে আসতে পারি আমরা। এখন আমাদের এই পায়ে পথটা ধরে আমরা বের হবো জিরা ও আশুলিয়া দিয়ে। আশুলিয়া রোডটা অনেক খারাপ, ভাবছিলাম গাজীপুর ফরিদপুরে যাব, কিন্তু নাম্বার প্লেট নাই, গাড়ির মেয়াদ নাই, কাগজের মেয়াদ নাই। তো আমি সাহস হইতেছে না। উনি বলে যে আমি এই জায়গা দিয়ে যাবো, যাওয়া হবে। একটু স্যাক্রিফাইস তো করাই যায়। রাস্তার অবস্থা দেখছেন, একটু সামনে গেলে সুন্দর একটা ভিউ পাবেন। মজার পরে মানে খারাপের পর ভালো দিন আসে। যেমন দেখুন, এই যে মনে করেন আমাদের খারাপ দিন যাইতেছে, ময়লা কাদো অনেকদিন পর সকালবেলা উঠছে, সকালে বাতাসটাই অন্যরকম সুন্দর। সেই আস্তে আস্তে আমাদের খারাপের পর ভালো দিন আসতেছে। এই যে টাইম সেটে আবার ফুল গাছ, এই যে একটা গরিবের সুইজারল্যান্ড যাকে বলে এই সময়। এই যে দেখেন ওইদিকে ঘোড়া ঘাস খাইতেছে, এটাকে গরিবের সুইজারল্যান্ড বলে। ওইদিকে ঘোড়া ঘাস খায়, মানে খুব সুন্দর সমতল একটা মাঝখানে পানি আছে, বক উঠতেছে, পাখি উঠতেছে, এই আর কি সুন্দর তোমার প্লেস। এই যে ভয়াবহ রাস্তা দিয়ে ঢুকতেছে আস্তে আস্তে, জাস্ট কাউসার ভাইকে ফলো করবো। বর্তমানে আছি জিরাবো। এই রোডটা কেন আসি না দেখেন, এক সময় রোড যে কত গেছিলাম, মানে ঢাকা যা ইসলাম এই রাস্তায় ব্যবহার করতাম। টিয়াবাড়ি মেট্রো রেলের নিচের যে রোডটা, ওই রোডে চলে আসছি, আর আমরা নিচু গেটটিতে যাবো। এই রোডটাই সবচেয়ে সুন্দর। এই এতটুকু সুন্দর জন্য অনেকটু কষ্ট করতে হয়েছে আমাদের।
মিরপুর এরিয়াতে চলে আসছি। তো এখন মনে হয় 11 নম্বরে আছি, 10 নম্বরের কাছাকাছি। তারপরে বিয়েটিতে চলে যাবো, আজ কোনো রকম জ্যাম নেই। আর 11:30। কাউসার ভাইকে ফলো করে চলে যাই। এই যে বিয়েটি পেয়ে গেছি।